আসসালামু আলাইকুম সবাইকে। স্থানীয় সরকার নির্বাচন হবে অথচ কোনো মার্কা থাকবে না, বুঝছেন? তার মানে হচ্ছে যদি আওয়ামী লীগের প্রার্থীও দাঁড়ায় যায় তাহলে আপনি ধরতে পারবেন না যে সে আপনার যে কোন দল থেকে দাঁড়াইছে বা কে এই ব্যক্তি কে। যারা চিনেন তো চিনবেন, কিন্তু মানে আমি সংখ্যাগরিষ্ঠের কথা বলতেছি, হাতে গোনা গুটি কয়েক মানুষ চিনবেন জানবেন, কিন্তু বাকিরা চিনবেন জানবেন না। তো এগুলো কেন করা হচ্ছে আপনি বলতে পারবেন? এগুলো করা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই। এটা গেল এক নম্বর একটা কথা। হা বুটের মধ্যে না, নাকি না বুটের মধ্যে হা, গণভোটে যেটা হয়েছে আর কি। তো মানে এটা কেউই বুঝে উঠতে পারতেছে না যে হায়ের মধ্যে না ছিল না নায়ের মধ্যে হা ছিল। এখন সব মনে করেন যে আওলা জ্বালা লেগে গেছে। নাইলে দেখেন এই যে আজকে আহ, জুলাইয়ের যারা দেখেন ইউনূস সাহেব এই জায়গাটাতে কোনো কিছু করলো না। মানে যারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে, আমরা তো স্বাধীনতাই বলি, যেহেতু আমরা ৭১ দেখি নাই, তাই বলে আমরা ৭১কে অস্বীকার করি না। কারণ ৭১-এর ল্যান্ডের উপরে ভর করে 24 হয়েছে। যারা নাকি আজকে এই যে চোখ হারাইলো, হ্যাঁ, তারপর হচ্ছে যাদের হাত হাত পা হারাইলো, তারা তাদের পুনর্বাসন, তাদের মানে এগুলো নিয়ে সংসদে কথা বলার কথা ছিল আজকে, তাই না? মানে আমরা এখনো মানে জুলাইয়ের গ্রাফিটি মুছে ফেলতেছে চিটং এ, কিছুদিন আগে তো দেখলেন ঈদের আগে। তা মানে আমরা এগুলো নিয়ে কাজ করব না, আমরা ওই যে মানে পিছনের সমস্যা সমাধান করব কি, সামনের সমস্যা আমরা সমাধান করে তাল পাইতেছি না। পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবো না, রিফাইন্ড আওয়ামী লীগ আনবো, খারাপ আওয়ামী লীগ আনবো না, ভালো আওয়ামী লীগ আনবো, ওই যে এরকম আর কি, যে রোজা রাখি নাই, আচ্ছা ইফতারটা আরে মানে ইফতারটা করি, ইফতার করলেই তো একটু সোয়াব পাবো। মানে আমার কাছে বাংলাদেশের কাজকর্ম এখন মনে হচ্ছে ঠিক ওইরকমই। মানে বিএনপির উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি যে আপনারা মানুষ যেগুলো আশা করছে, আপনাদের ভোট তো দিচ্ছে, বাংলাদেশের মানুষ দিচ্ছে না। মানে আপনারা তো বুট পাইছেন, জেনুইনলি আপনারা বুট পাইছেন, কিছু না কিছু বুট তো পাইছেন, রি ইঞ্জিনিয়ারিং করেন আর যাই করেন, কিছু বুট তো আপনারা পেয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই বুটগুলোর মানুষগুলোর অন্তত মূল্যায়ন করেন। আর 70% ভোট আপনি তারেক রহমান সাহেব তো নিজেই বলছে যে হ্যাঁ বুটে ভোট দিবেন। পরে তো সালাউদ্দিন সাহেব বলছে যে আমরা এটা চালাকি করছি। মানে খাঁটি বাংলা ভাষায় যদি বলতে পারে বলা যায় যে চালাকি করছেন যদি নির্বাচনটা না দেয় আপনাদেরকে। এটাই তো ছিল আপনার ভাষা। আমি বললাম না যে সেদিন আমি আকাশ থেকে পড়ছিলাম, তো এখনো আকাশ থেকে পড়তেছি। আপনারা যখন ওই যে ইসলামী ব্যাংক নিয়ে যখন ওই যে এতগুলো মিথ্যা কথা সেদিন বলছেন, নাবিল গ্রুপ 700 কোটি টাকা নিয়ে গেছে, তারপর হচ্ছে এক মহিলাকে আপনার এই যে 10,000 টাকা দিয়েছে, ঋণ দিচ্ছে, আরো 10,000 দিবে, বলছে মাফ হয়ে যাবে, জান্নাতে যাবা। জামাতের আমির তো চ্যালেঞ্জ করে দিচ্ছে আপনাকে, বলছে ট্রফিও দিবে আপনাকে। নাবিল গ্রুপ যদি এরকম টাকা যদি এরকম নিয়ে থাকে এরকম এরকম, আর ব্যাংকটা কি জামাতের? না, জামাতের তো না। ব্যাংকটা এই বাংলাদেশের মানুষের টাকা দিয়ে ঘরা ব্যাংক। এই বাংলাদেশের মানুষ টাকা রাখে আর আপনারা চুরি করে নিয়ে যান। বিএনপি না, মানে যারা চুরি করে নিয়ে তো গেছেই। কালকে আব্দুল নূর তুষারকে শুনলাম যে উনি একটা সত্যি কথা বলছে যে এক মহিলা চোর পালাইছে, হ্যাঁ, আর আরেকজন এসে বসছে। এই একটা ফার্স্ট উনি সত্যি কথা বললো আর কি। ভালো থাকবেন।